আল্লাহ পাকের ইহসান ও করম, বহুত বড় দয়া। তিনি আমাদেরকে দ্বীনের ইলম হাসিল করার জন্য দ্বীনি মাদ্রাসাতে, এই দারুল হিকমতে আসার, ভর্তি হওয়ার সুযোগ দিছেন, পড়াশোনার সুযোগ দিছেন। সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা কথা মনে বলল, ছোটবেলার কথা। যখন তোমাদের সময়ের ছিলাম, ঢাকার উত্তর শাহজাহানপুর মাদ্রাসায় হেফজখানায় পড়তাম। এখানে পাঁচপাড়া ওখানে পড়েছি। তারপরে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখন পাকিস্তানের আমার শেষ দিক, ওই সময়ের কথা। উস্তাদ ছিলেন হাফেজ হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাই জিঞ্জিরা। হেফজখানা ছিল, আমরা 35 জন ছাত্র ছিলাম, একাই পড়াইতেন আমাদেরকে। হাফেজ খুব ভালো এবং কড়া মানুষ ছিলেন। তো ছোট মাদ্রাসা, মসজিদ সংলগ্ন। তখন ঢাকা এত বেশি লোকজন ছিল না, এত বেশি ভিড় হুজুম জ্যাম ছিল না। তখনকার কথা, কাছেই ছিল রেল লাইন। তো আসরের পরে রেল লাইনের ওই জায়গাটায় আমরা ঘুরতে যাইতাম। আসরের পরে তো একটু সময়টা একটু ঘোরাঘুরির জন্য থাকে। তা আমাদের ওইরকম ছুটি ছিল আসরের পরে। ওই সময় আমরা ওই জায়গায় যাইতাম, হাঁটাহাঁটি করতাম। তো আমাদের সাথে যারা ছিল আমার বয়সের, তারাও যাইত, একটু বড় তারাও যাইত। আমি তো সর্বসুতা ছিলাম। তো মাঝে মধ্যে আমার রাইখা ফাঁকি দিয়ে চলে আসতো একজন, মানে আমি আসতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ পথ হারাইনি, এসে গেছি কাছেই, আল্লাহর মেহেরবানি। দেখতাম মাঝে মধ্যে ওই রেললাইনে যাইতে আসার রাস্তার মধ্যে বিভিন্ন খেলা দেখায়, সাপ আর বেজির খেলা হয়, সাপুরা সাপ দেখায়। একদিন দেখলাম যে একটা জাদু দেখাইতেছে, অনেক লোকজনের ভিড়। তো একজন লোকে একদম শোয়াইল, চাদর দিয়ে থাকলো, সবার সামনে বড় একটা ছুরি দিয়ে তার পেট ভিতরে মাইরে দিল। একদম রক্ত ঝরা চলল, শক্ত স্রোত। হায় হায়, ভয়ে ভয়ে তো কাঁপতে থাকলো। ঘটনাটা কি? খেলা দেখানো শেষ, চাদর উঠে লোকটা উঠে চলে গেল, কিচ্ছু নাই। রক্ত এবার কই গেল, আর ছুরি যে খাড়া থাকলো পেটের মধ্যে, তাও কই গেল নাই। এইভাবে একদিন দেখলাম বেচারা খেলা দেখাইতেছে। কি খেলা দেখাইতেছে? একটা চুঙ্গা, স্টিলের চুঙ্গা, রাগনাওয়ালা। সে কি করলো, সবার সামনে চুঙ্গার ভিতরে কিছু বালু দিল, তার মধ্যে থুপ নাকে সব দিল, তার মধ্যে সে নাড়াচাড়া দিয়া একদম খুব ফেলে ফেলা বাইরে করে গরম গরম বিস্কুট হাতে দেওয়া, রাতে দেওয়া। আরে কি আশ্চর্য, গরম গরম বিস্কুট করতে কি করলো? এখানে দেখো, আমরা তো ছোট ছিলাম, বুঝি নাই, খেলা দেখছি, 5 মিনিট 10 মিনিট আমরা চলে আসছি হাঁটাহাঁটির সময়ের মধ্যে। মানুষের মধ্যে কিছু পয়সা দিত, 5 পয়সা 2 পয়সা 1 পয়সা দিত। আমাদের পয়সা নেই, দেয়নি, কিন্তু দেখছি দাঁড়ায়, কিছু কয় নাই। আমার ওই খেলা দেখাইছি, চলে আসছি। এই যে লোকটা দেখাইলো, একদম মায়েরা পেটের মধ্যে ছুরি মেরা দিছে, রক্ত চলছে, আহা মরে গেল। কিন্তু আসলে কিছুই না, একদম গরম গরম বিস্কুট ময়লার থেকে বের করলো, সবাই দেখতে, হাতে দেখতে চাইল, আসলে কিছুই না। এই খেলাটা
এটা সম্পূর্ণ ধোঁকা, চোখের ফাঁকি দেওয়া, বিস্কুট না, কোনো কিছুই না। এই দুনিয়াটা যেখানে আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, পাঠাইছেন, ইলমে দ্বীনের মাহৌল পরিবেশ ছাড়া, আলেম ওলামার সুহবত ছাড়া, দ্বীনে ইলম শিখানো ছাড়া, দ্বীনে ইলমের চর্চা ছাড়া যত সব পরিবেশ আছে, সব জায়গাতে এরকম সুন্দর চাকচিক্য ঝাকঝিক্য এটা সেটা কত কিছু মনোলোভা জিনিস। আসলে এই সবগুলি এরকম ধোঁকা, চোখের ধোঁকা, আর কিছু না। ওইখানে যেমন দাঁড়ায় থেকে সময় কাটায়, দিল লাগানোর কিছু নাই, স্থির করার কিছু নাই, এই পুরা জগৎটাই এরকম। এখানে এরকম ভাবে মন লাগানোর কিছু নাই, যদিও দেখতে আকর্ষণ হয়। ঠিক তোমাদের বয়সের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে কিংবা পড়ে না, অন্ধ কাজকর্ম করে, বিভিন্ন প্রতিষ্ঠান নাম করা আছে, দ্বীনে ইলমের প্রতিষ্ঠান ছাড়া যারা আছে, তারা এরকম সুন্দর চাকচিক্য ঝাকঝিক্য খেলাধুলা এটা সেটা খুব সুন্দর আছে না, সব হলো ধোঁকা, হাকিকত কিছুই নেই, সম্পূর্ণ ধোঁকা। চোখে উল্টা দেখতেছে, বাস্তবতা একটা, দেখতেছে আরেকটা। ওই রং তামাশা দেখে ভুলে যাওয়ার কিছু নাই। ঠিক আমাদেরও বাইরের এই জগতের এই রং তামাশা দেখে ভুলে যাওয়ার কিছু নাই। আমরা যারা আছি, আল্লাহ পাক আমাদেরকে এই পথে রাখছেন, একেবারে সুন্দর বাস্তব জায়গাতে রাখছেন। আমরা ধোঁকার মধ্যে নাই। ওইরকম ময়লাকে বিস্কুট বানিয়ে আমার খাওয়ানো হইতেছে না, বাস্তব যা আছে সেটাই আমাকে দেখানো হইতেছে। এই যে আমরা দই খাই, মজা লাগে, বাচ্চারা দইয়ে আকৃষ্ট হয়, বিরিয়ানি পোলাও পেলে আকৃষ্ট হয়। এই দইয়ের মধ্যে শুনছি যে মেশিন দিয়ে দেখলে দেখা যাবে অনেক কীড়া কিলবিল করতেছে, আমরা খাইতেছি। মেশিন ছাড়া চোখে দেখি না, কি মজা লাগে খাইতেছি, আর মেশিন দিয়ে দেখলে দেখা যাবে ময়লা আছে। তাহলে মেশিনের নজর ভিন্ন, আর এমনি নজরটা ভিন্ন। আমরা যেসব দেখতেছি কি সুন্দর জিনিস বাইরে, কিন্তু মেশিন দিয়ে দেখলে ওর মধ্যে খালি ময়লাই আছে, হাকিকত নাই। দেখো ওই ছেলেটা যে আমার দেখে চলে আইলো ফাঁকি দিয়া, সে কিন্তু বন্ধু, একসঙ্গে পড়ি, একসঙ্গে 24 ঘন্টা থাকি, আমার রেখে চলে আসছে। আমি এখন নতুন মানুষ গিয়ে হয়তো রাস্তা চেয়ে নেই, পরেশান হয়ে গেছি, গা যে কষ্ট হইতেছে আমার আসতে। তাহলে এই ছোটবেলাতেও এরকম বন্ধু বান্ধব আছে অনেক, যে বন্ধু বান্ধব তোমাকে ধোঁকা দিয়া এই বোকা বানাবে। বিশেষ করে এই যুগে তোমার কাজ হইল এই ক্ষেত্রে এই বন্ধু এরকম না বানানো। বন্ধু সবচেয়ে বড় আপনজন বন্ধু হচ্ছেন আল্লাহ। তুমি আল্লাহকে বন্ধু বানাও, সে তোমাকে ধোঁকা দিবে না, তিনি তোমাকে ধোঁকা দিবেন না। তিনি আদর করবেন, মহব্বত করবেন, পথ দেখাবেন, প্রয়োজন পুরা করবেন, অসহায় সহায় তিনি হবেন। দুনিয়াতে তোমার বন্ধু হচ্ছে মাতা পিতা, আল্লাহ পাকের পরে যাদের স্থান, তারাও তোমার ক্ষতি চাইবে না, ধোঁকা দেবে না। তারা যে এখানে তোমাকে দিছে ক্ষতির জন্য না, ধোঁকা দেওয়ার জন্য নয়। তোমার জন্য পয়সা খরচ করে সময় দেয়, দেখতে আসে, খাবার নিয়ে আসে, তুমি এখানে থাকো, পরিবেশে পড়ো, এটা তারা চান। যে কিন্তু তোমার প্রতি তাদের দয়া, তোমাদের কল্যাণ কামনা, তারা বন্ধু, তোমার সবচেয়ে বড় বন্ধু। এই বাদ দিয়ে তুমি চিন্তা করো যে আমার ভিন্ন বন্ধু আছে, সেখানে যাইতে চাও, তাদের সঙ্গে থাকতে চাও, এরকম যদি হয় তাহলে তুমি চরম ঠকা ঠকবা। ওই বন্ধুই তোমাকে ফেলে দিয়া কোথাও চলে যাবে, ওই বন্ধু বোকা বানাবে, তুমি পথ চিনবা না। সে তোমাকে নিয়ে যাবে সুন্দর চাকচিক্য দেখাইয়া কোথাও নিয়ে তোমাকে পথ ছাড়া করে ফেলবে। তাহলে তুমি জীবনের মতো ক্ষতির মধ্যে পড়ে গেলা। কাজে বন্ধুই যদি বানাও, মা বাবাকে বানাও, তাদের কথাই মানো, তাদের মধ্যেই, তাদের কথার মধ্যেই মঙ্গল মনে করো। এক ছোট একটা ছেলে তোমাদের বয়সে, খুব দুষ্ট, খুব চঞ্চল, এই ছেলেটা মা তাকে খুব আদর করে,
খুব মহব্বতের, কিন্তু খুব জ্বালা, খুব বেশি বিরক্ত করে, কষ্ট দেয় মালিক। তা একদিন বিরক্ত হইয়া বিরক্তির শেষ এক পর্যায়ে মা তারে রাগ করে একেবারে বাসার থেকে গেট খুলে ধাক্কা দিয়ে বের করে, যা তুই আমার কাছে কখনো আইবি না, কখনো আমার কাছে আইবি না, বেরিয়ে যা, কোনো কথাই মানুষ না, জেনে যাই দেখলে জেনে যাস না, যা পড়তে গিয়ে পড়স না, তাই তোর আর জায়গা নাই জীবনের লেগে। শেষে মা সত্যি তারা বের করে দিয়া গেট লাগাইয়া দিল, ভিতরে গিয়ে বসে এলো। ছেলেটা তখন কি করবে, তো বেরিয়েছে, চোখে পানি হাঁটতেছে আর চোখে পানি পড়তেছে, দুঃখের সেটা হায় আমি কোথায় যাবো, আস্তে আস্তে যেতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখেন যে এই অবস্থা দেখলাম, দেখার পরে চিন্তা হলো, দেখিছে যে কি করে, আমি রাস্তা ওই পারে আমি হাঁটতেছি, ওই ছেলেটাও হাঁটতেছে। এক পর্যায়ে একটা গাছের নিচে গেছে, এটা বসলো, খুব কাঁদতেছে, অসহায়, মুখটা খুব ভেসা, চোখে পানি পড়তেছে। 2-3 ঘন্টা আনুমানিক পরে আবার ফিরা ছেলেটা আবার বাসার দিকে গেল, গিয়ে দরজা আওয়াজ দিতেছে, মা খুলে না, আবার আওয়াজ দেয়, আবার খুলে না, কতবার মা খুলছে, খুব রাগ, আইতে না করছি, বাচ্চা বের করে দিছি, একবারে মনে হয় খেয়া ভালাইব, গেটটা খুলা ধরছে। ছেলেটার চোখে পানি, ছেলেটা বলে, মা শুনো, কেন লেগে আইসি জানো, বের করে দিছ, যে গেছিলাম যাইতে পারতাম, কোথাও গিয়ে রাস্তায় থাকতে পারতাম, কিন্তু চিন্তা করে দেখলাম তোমার মতো মা তো আর পাবো না, সবই তো পাবো, থাকাও হইব, খাওয়াও হইব, সবকিছু হইব, তুমি যে এত মায়া করে ওরকম মা তো আর পাবো না, তাই তোমার কাছে ফিরে আইসি। এই কথা বলছেন বলে মা তখন তাকে চড়ায় ধরে, হারে কান্না, হারে কান্না। সত্যি ছেলেটা সহি বুঝছে, আল্লাহ তারা সহি বুঝতেছে যে বন্ধু বান্ধব পাওয়া যাইব, থাকার জায়গা পাওয়া যাব, খাওয়ার জায়গা হয়তো পাওয়া যাইব, রাত কাটাবো কোথাও। তার আগে তো এত বেশি নিরাপত্তাহীনতা ছিল না, জানলের উপরে এরকম কোনো দুর্ঘটনার ভয় ছিল না, কুত্তা রাস্তা খেয়ে ফেলতো না, মানুষের মধ্যে মায়া দেওয়া ছিল, কোথাও গিয়ে থাকা যাওয়া কিন্তু। এখন তো জানের উপরে ভয়, ইজ্জতের উপরে ভয়, কখন কি হয়ে যায় নিরাপত্তা নাই। তারপরেও ছেলেটা ফিরে আসছে, বুদ্ধি আল্লাহ পাক দিছেন, যে বলছে মা যাইতে তো পারবো, কিন্তু আমার মতো মা তো আর পাবো না, তাই ফিরে আসলাম। এরকম কথা বললে কিরকম মায়া লাগছে মার কাছে, জড়ায়া ধরে আরে কান্না। শেখ সাহেব বললাম, দেখলাম তামসা, বাবারা সত্যিই তো কথাটা, মা বাবা তোমাকে আদর করে মোহাম্মত করে ভালোবাসে, দিনে এলেম শিখতে দিছে, তুমি যদি দিনে এলেম না শিখো, উল্টা হও, ভিন্ন চিন্তা করো, মাথা ব্যথার আবদ্ধ বের হয়ে যাও, দুনিয়ার অনেক রকম বন্ধু বান্ধব পাইতে পারো, কিন্তু সে মা আর জগতে ফিরা পাইবা না, মায়ের মতো আদরও পাইবা না, মার মতো গার্জেন অভিভাবক ফিরা পাইবা না। কাজেই যে মা বাবা তোমাকে এরকম দয়া কইরা দিনে এলেম শিখার জন্য দিছে, তোমার কাজ হলো খুব মনোযোগ দিয়া একদম 2 পা থাকা এই পথে, কারো কথা শোনা, অন্য বাইরের কোনো বন্ধু বান্ধবের, কোনো পরিবেশের, কোনো আত্মীয় স্বজনের কারো কথায় কান না দেওয়া, একমাত্র মা বাবার কথাই কান দিয়া এখানে থাকা, তাদের কথা মতোই চলা, এলেম হাসিল করা, আমল করা, সবকিছুই পাওয়া যাবে, কিন্তু মাতা পিতার মতো মাতা পিতা পাওয়া যাবে না। বন্ধু বদলানো যায়, মা বদলানো যায় না, বাবা বদলানো যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি সফর করো, কোথাও যাইতে পারো না,
বন্ধুর বদলা বন্ধু পাইবা, কিন্তু আল্লাহর বিনিময়ে কাউকে পাইবা, কোন মালিক আর পাইবা না। এরকম মাথা পিতার মোকাবেলায় কোন বন্ধু আর পাইবা না। কাজে তুমি মাতা পিতার বাইরে যাও না, মাতা পিতার যেই কাজে তোমাকে দিচ্ছে এই কাজেই তুমি আত্মনিয়োগ করে বিবাদ থেকো। কারো কথায় কান দিয়ে তুমি জীবন নষ্ট করো না, এই পথ ছেড়ো না, এই পথে লাগিয়ে থাকো। দেখো, এটা এমন একটা পথ যে পথে মাতা পিতা তোমাকে দিচ্ছেন, যেই পথে ইজ্জতই ইজ্জত, সম্মানই সম্মান, যেই পথে রিজকে হালাল ইজ্জতের সাথেই মিলে, যেই পথে সব রকম নিরাপত্তা, খায়র ও আফিয়াত সব কিছু মিলে, যেই পথে আসলে তুমি দুনিয়া হারানা, মানুষ মনে করে সব কিছু হারাই গেলাম, কিছুই পাইলাম না, তুমি সব কিছুই পাইলা, কিছুই হারাইলাম। এটা এমন একটা পথ, তুমি যখন এই পথে থাকো, তোমার নিজের চেষ্টা করা লাগে না, চিন্তা করা লাগে না। আল্লাহ পাক খাজানায়ে গায়ব থেকে তোমার খাওয়া, আল্লাহ পাক খাজানায়ে গায়ব থেকে তোমাকে পড়া, তোর প্রয়োজন পুরা করে দেন। মাখলুকের ভিতরে তোমার প্রতি মোহাব্বত পয়দা করে দেন, ভালোবাসা সৃষ্টি করে দেন। তুমি এই বয়সে এই পথে থাইকা এই ছোট্ট দুটা হাত উঠায়া আল্লাহর কাছে যা চাও তা আল্লাহ তোমাকে দেন। অন্যের জন্য চাইলে সেটাও আল্লাহ তোমাকে দেন, অন্যকে আল্লাহ দিয়ে দেন। এটা আমার একটা পথ, পাওয়ারই পথ, বঞ্চিত হওয়ার কিছু নাই। এই জন্য মাশায়েখ বলেন, আল ইলমু ইজ্জুন লা যুল্লা ফীহি ওয়া ইয়াহসুলু বিযুল্লিল্লাহ ইজ্জা ফীহি। ইলম ইজ্জতই ইজ্জত, সম্মানে সম্মান, এর মধ্যে কোনো রকম অসম্মানের কিছু নাই, লাঞ্ছনার কিছু নাই। তবে হাসিল করতে গিয়ে একটু কষ্ট করা লাগে, কারণ প্রতিদিন ভালো খাওয়া যায় না, মার কাছে প্রতিদিন যাওয়া যায় না, বাবার কাছে প্রতিদিন যাওয়া যায় না, বাড়ির সবার সাথে প্রতিদিন দেখা করা যায় না, একটু কষ্ট হয়। কিন্তু এই কষ্টটুকু বরদাস্ত করলে সারা জিন্দেগির আরাম। আল্লাহ, এই জন্য বাবারা, বিভ্রান্তির কিছু নেই, অন্য চিন্তার কিছু নেই। আল্লাহ পাকের শুকর আদায় করো, লাইগা থাক। আল্লাহ পছন্দ করেন তোমাকে এই পথে লাগায় রাখতে, তাই তোমাকে আল্লাহ পাক এই পথের পথিক বানাইছে। তোমাদের ছোটবেলাটা কত বেশি প্রিয়, এবং এই পথে আসার পরে তোমার কথা আল্লাহর কাছে কত প্রিয়, তোমাকে আল্লাহ বঞ্চিত করেন না, মাহরুম করে দেন। ছোট্ট বাচ্চা একদিন আমাকে, আমার ছেলে, গরমের দিন বারান্দায়, তখন বিদ্যুৎ ছিল না, বারান্দায় বসা, রাতের বেলা খুব গরম, খালি গায়ে দুই পা বাইরে দিয়া বারান্দার কিনারে বসছি। বাচ্চাটা পেছনে শুয়া দুই পা দিয়ে লাথি মারে, আর আমার কোয়া যে আব্বা মিষ্টি দেন, তখন মিষ্টি খেতে মনে চাইছে। তো এই কইলে পরে আমি কই ঘুরাই দিই যে কও আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ মিষ্টি দেন। কয়েকবার কয় আল্লাহ মিষ্টি দেন, আবার লাথি মারা কয় কি আব্বা মিষ্টি দেন। তো আমি আবার তারে কই ঘুরাইয়া দিয়ে কও আল্লাহ মিষ্টি দেন, এরকম কইতেছি। আনুমানিক 20 মিনিট 25 মিনিট সময়। সত্যিই অন্ধকার রাত, রাতের বেলা, রাস্তাঘাট নাই, বিদ্যুৎ নেই তো আমাদের এলাকায়। তো এক বেচারা মিষ্টির প্যাকেট লয়ে আইছে। এটা কল্পনার বাইরে, অসম্ভব। তখনকার সময় মিষ্টির প্যাকেট নিয়ে আইছে, কি ব্যাপার? এই সময় দেখো আসার কথা না, তখন আমাদের এই অঞ্চলে মিষ্টি পাওয়া যেত না, সিঙ্গেরও না, নতুন বাজারেও না, আমাদের এই বেতিলার ভিতরে কোথাও না, ওই মানিকগঞ্জ শহরে পাওয়া যেত তখনকার সময়ের কথা। আমি খুব খুশি হলাম দিলে থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে বাচ্চার কথাটা আল্লাহ কবুল করছে। বললাম দেখো আল্লাহ কত ভালো, তুমি মিষ্টি চাইছো, আল্লাহ মিষ্টি তোমার পাঠাই দিছে। ও বাচ্চা খুব খুশি, মিষ্টি পায়া খেয়া করতেছে আল্লাহ কত ভালো। পরে একটা কথা সাজাইছে, সবচেয়ে ভালো আল্লাহ, তারপরে আব্বা,
তারপরে মিষ্টি, সবচেয়ে ভালো আল্লাহ, তারপরে আব্বা, তারপরে কি মিষ্টি। ওর কাছে মিষ্টি পছন্দ, এর লেগে ওই কথা করতেছে। ওই ছোট্ট বাচ্চার মনের কথাটা আল্লাহ কেমন শুনছেন। আল্লাহর কসম করে বলি বাবারা, তোমাদেরকে আল্লাহ এমন পথে আনছেন, মাতা পিতা দয়াকে এমন জায়গায় তোমাদেরকে দিয়েছেন, তোমরা যত বড়ই হও ওই বাচ্চার মতো যখনই তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার কাছে দেন, আল্লাহর কসম আল্লাহ তোমাকে দিবে দিবেন, তোমাকে মাহরুম করবেন না। এমন একটা পথ, যে পথ তোমাকে আল্লাহ আনছেন। কাজেই তুমি সতর্ক থাইকো, কারো কথায় ভুলে যাও না, বন্ধু বান্ধব বেশি বানায়ও না, কোনো বন্ধুর কথায় আবার ফাঁক দিয়ে ঘুরে টুরো না। সবচেয়ে বড় বন্ধু আল্লাহকে বন্ধু বানাও, এবং তারপরে মাতা পিতাকে বন্ধু বানায় থাকো, তাদের ফয়সালাই ফয়সালা মনে করো। আমার ছোটোবেলায় ওই কথাটা মনে পড়লো, তাই কইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবাইকে এবং আমাকে, আমার অধীনস্থ আমার বাচ্চা সবাইকে আল্লাহ তাআলা এমন কবুল করেন, কাউকে মাহরুম না করেন, কাউকে বঞ্চিত না করেন। নগদ আল্লাহ দেখাইয়া দেন প্রতিনিয়ত যে আল্লাহ আমাকে আদর করেন, যা চাই তাই পাই। আল্লাহ তাআলা এভাবে সবাইকে কবুল মঞ্জুর করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া